গাইস, ভিভো তাদের আপকামিং X200 সিরিজের মডেলগুলো টিজ করা শুরু করেছে। এখন এই মাসে এই সিরিজের আন্ডারে থাকা ভিভো X200s আর ভিভো X200 আলট্রা স্মার্টফোন লঞ্চ করবে। এটি ভিভোর প্রিমিয়াম সিরিজ, এটিকে ক্যামেরা ফোনও বলা হয়। তবে এখনো পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট জানা যায়নি। তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আগেই ভিভোর এক্সিকিউটিভ X200 আলট্রা ফোনের ক্যামেরা সম্পর্কিত ডিটেল শেয়ার করেছে। এছাড়া একটি ইমেজের মাধ্যমে আপকামিং ভিভো X200 আলট্রা ফোনের সঙ্গে আইফোন 16 প্রো ম্যাক্স ফোনের সঙ্গে তুলনা করেছে। এখন তুলনা করা তো স্বাভাবিক, কারণ এই ফোনের ক্যামেরা স্যামসাং বা আইফোনের সঙ্গে টেক্কা দিচ্ছে। এই ইমেজে ফোনের ডান দিকে একটি ডেডিকেট ক্যামেরা বাটন রয়েছে, এতে একটি ব্লু স্ট্রিপে হাইলাইট করা হয়েছে। এখনো পর্যন্ত এই বাটনের অ্যাকচুয়ালি কাজ কি সেটা এখনো জানা যায়নি। তবে এটি 2 স্টেজ শাটার বাটন হিসেবে কাজ করবে এবং স্লাইডিং অ্যাকশনের মাধ্যমে কন্ট্রোল অ্যাডজাস্ট করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি আইফোন 16 প্রো ম্যাক্স ফোনের 8.3 mm থিকনেসের তুলনায় পাতলা হবে। একটি টিজারের মাধ্যমে কনফার্ম জানা গিয়েছে ভিভো X200 আলট্রা ফোনটিতে দুটি ডেডিকেটেড ইমেজিং চিপ দেওয়া হবে। এতে V3+ ইন্ডিপেন্ডেন্ট চিপ রয়েছে, ফলে নয়েজ রিডাকশন ও শার্পেনিং এর মতো ছবির কোয়ালিটি পরিবর্তন করে পোস্ট প্রসেসিং এর কাজ করবে। দ্বিতীয় চিপ VS1, এতে প্রি প্রসেসিং চিপ বা প্রি ISP রয়েছে। এটি এক্সপোজার, ফোকাস এবং স্টেকিং আরো ভালো করতে সাহায্য করবে। ওকে, এই ভিভো X200 আলট্রা ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গিয়েছে। এই ফোনটিতে 200 মেগাপিক্সেলের স্যামসাং HP9 পেরিস্কোপ টেলিফটো ইউনিট এবং 50 মেগাপিক্সেলের সোনি LYT818 সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফ্ল্যাগশিপ ফোনটিতে স্ন্যাপড্রাগন 8 ইলাইট প্রসেসর থাকবে এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000 mAh এর বড় ব্যাটারি দেওয়া হবে। ওকে, তবে ভিভো X200 আলট্রা ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে কিনা সেই ব্যাপারে এখনো জানা যায়নি, কারণ আগের X100 আলট্রা ফোনটি শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়েছিল। সো আপনাদের কি মতামত এই ফোনের ব্যাপারে? আর এই ফোন কি আমাদের এখানে লঞ্চ করা দরকার? কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।